নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লাস্ট বেশ কতগুলো ভিডিও বানিয়েছি ক্লাস 12-এর ওপর, স্পেশালি ইন্টিগ্রেশন টপিকের ওপর। তো আমার ইনডেফিনাইট বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের যেই ভিডিওসগুলো আমি বানিয়েছিলাম, তো সেই ভিডিওসগুলো দেখে আমাকে বেশ কিছু স্টুডেন্টস বলেছে যে তাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনে স্পেশালি কিছু প্রপার্টিজ রিলেটেড সমস্যা আছে। ঠিক আছে, তো প্রপার্টি রিলেটেড অঙ্কগুলো করতে গিয়ে প্রপার্টি প্রপারলি অ্যাপ্লাই করতে তাদের খুব সমস্যা হচ্ছে। তো জিনিসটা শুনে আমি আজকে নতুন যে ভিডিওটা বানাচ্ছি সেটা সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টিজের ওপরই। তো আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা সিবিএসসির ক্লাস 12-এর বোর্ডস এক্সামেও আসে, আইএসসির পরীক্ষাতেও আসছে, আর যারা এইচএস ক্যান্ডিডেট মানে স্টেট বোর্ডের যে সমস্ত স্টুডেন্টস তাদেরও বোর্ডস পরীক্ষায় আসছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্স যে কোনো এক্সামেই এই প্রপার্টি দিয়েই অঙ্ক ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টির তাই আলাদাই একটা ইম্পর্টেন্স আছে সিলেবাস অনুযায়ী। তো আজকের ভিডিওটা আমরা এই প্রপার্টিগুলো, সেই প্রপার্টি দিয়ে কি কি অঙ্ক আসে পরীক্ষায়, আর সেই অঙ্কগুলো কিভাবে সলভ করব প্রপার্টি ইউজ করে, শুধুমাত্র এই কটা জিনিস আমরা প্রপারলি শিখব। তো আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখো প্রত্যেকে, আর প্রপার্টি থাকতে কিভাবে আমরা সামগুলোকে করব সেই জিনিসটাও শিখে নাও। তো তোমাদের কপি বার করে নাও আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর যে সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টস বা যেই প্রিপেয়ার করছো এরকম যে সমস্ত স্টুডেন্টস আছো যারা আমাদের অফলাইন আর অনলাইন ক্লাসে সাথে যুক্ত হতে চাও, তারা এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা অফলাইনে করতে পারে না, তাদের জন্য আমাদের অনলাইনে খুব কম খরচায় মাত্র 499-এর কোর্স আছে, তো সেটা তোমরা জয়েন করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এবার আমরা প্রপার্টি 5টাকে ভালো করে শিখব। ঠিক আছে, তো প্রপার্টি 5 আমাকে কি বলছে না, প্রপার্টি 5 বলছে 0 to 2a এটা একটা ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে fx dx একটা ফাংশন আছে। ঠিক আছে, তো এই ফাংশনটার ভ্যালু কি হবে 0 to a, এটা একটা ইন্টারভাল ধরবো, এর মধ্যে ফাংশন থাকবে fx dx, আবার আরেকটা ইন্টারভাল ধরবো 0 to a f of 2a minus x। তার মানে এটা দাঁড়ালো যে 0 to a আমি একটা ফাংশন ধরলাম, আবার 0 to a আরেকটা ফাংশন ধরলাম, এদেরকে সাম করে আমি এই 0 to 2a এই টোটাল ফাংশনটাকে পেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা এরিয়াকে কনফাইন্ড করতে পারবো। তো এই প্রপার্টিটার ওপর বেস করে আমরা যদি কিছু আরেকটা প্রপার্টি যেটা দেখব সেটা হচ্ছে প্রপার্টি 6। তো প্রপার্টি 6 এই প্রপার্টিটার ওপর বেস করেই এসছে যে 0 to 2a fx dx ইজিক্যাল টু, আমি বলতে পারি 0 to a fx dx, আগে একটা 2 মাল্টিপ্লাই করে দেবো,
কখন এটা হবে? যখন এফ অফ 2a মাইনাস এক্স ইজিক্যাল টু এফ এক্স হবে, ঠিক আছে? আর এটা ইজিক্যাল টু 0 হবে। কখন হবে? না, যখন এফ অফ 2a মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস এফ এক্স হবে, ঠিক আছে? তো প্রপার্টি 5টাকে বেস করেই আমি প্রপার্টি 6টাকে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? এরপর আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টি 5 আর 6-এর আমাদের কিছু প্রবলেমস দিয়ে জিনিসটাকে বুঝতে হবে যে আমরা কিভাবে এই প্রপার্টি 5 আর 6 দিয়ে হবে অঙ্কটাকে চিনব এবং অঙ্কটাকে সলভ করতে পারবো ইউজিং দিস প্রপার্টিজ, ঠিক? তো আমরা নেক্সট প্রবলেমে মুভ অন করছি। সো এবার প্রপার্টি 5-এর ওপর একটা আমরা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে 0 to 2 পাই cos 5 to the power x dx, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে ন্যাচারালি যেটা করে সবাই যে এই cos 5 to the power x dx এটাকে সাবস্টিটিউশন করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু এটা সাবস্টিটিউশন দিয়ে করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ভুলও হবে। এটা প্রপার্টি দিয়ে খুব ইজিলি করা যায়। কি প্রপার্টি দিয়ে কিভাবে করব? না, 0 to 2a এই জিনিসটাকে দিয়ে এটাকে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো কোন প্রপার্টির আন্ডারে এসছে। তো 0 to 2a fx dx এটাকে আমরা লিখতে পারি 0 to a fx dx প্লাস 0 to a f of 2a মাইনাস এক্স ডিএক্স। তো এইভাবে আমরা প্রপার্টি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটাই এখানে করব। কি করব? না 0 to 2 পাই রেঞ্জটাকে আমি 0 to পাই করব cos of 5 to the power x dx প্লাস 0 to পাই cos of 5 to the power 2 পাই মাইনাস x dx হলো। এরপর কি করব? আমরা জানি cos of 2 পাই মাইনাস x ইজিক্যাল টু cos x, ঠিক? তাহলে আমরা লিখতে পারি 0 to পাই cos of 5 to the power x dx প্লাস 0 to পাই cos of 5 to the power x dx লেখা যায়। তার মানে আমরা লিখতে পারি 2 into 0 to পাই cos of 5 to the power x dx হলো। এরপর আমরা কি করব? এই যে 0 to পাই cos of 5 to the power x dx এটাকে আবার p5 দিয়ে ভাঙবো। কিভাবে? না 2 ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 0 to পাই বাই 2 cos of 5 to the power x dx, এটা একটা পার্ট হলো 0 to a fx dx প্লাস 0 to পাই বাই 2 cos of 2a মাইনাস এক্স, 2a কত ছিল? পাই ছিল, cos of পাই মাইনাস এক্স ডিএক্স। এবার আমরা জানি cos of পাই মাইনাস এক্স এর ভ্যালু কত? মাইনাস cos x, ঠিক আছে? তো আমরা এখান থাকতে লিখতে পারি এখান থাকতে আমরা কি লিখতে পারি যে 2 0 to পাই বাই 2 0 to পাই বাই 2 cos 5 to the power x dx এটার ভ্যালু ক্যালকুলেট করে আমরা পেয়েছি মাইনাস 0 to পাই বাই 2 cos of 5 to the power x dx, ঠিক? এটা ক্যালকুলেট করে কি আসবে? cos of
5x dx সেটাই আসবে। তো এইটাকে ক্যালকুলেট করে আমি এটা পেলাম। তো দেখতে পাচ্ছি এই দুটো তো সেম জিনিস, তাহলে আমি লিখতে পারি 2 × 0, তার মানে আমার 0। তো প্রপার্টি ইউজ করে আমরা খুব ইজিলি এই সামটা করতে পারলাম, যেটা হয়তো অন্য কোনো মেথডে করতে পারবো না। এটা আমরা যে 5 নম্বর প্রপার্টি সেটা দিয়ে ইউজ করে আমরা পেলাম। ঠিক আছে, সিমিলারলি 6 নম্বর প্রপার্টিরও আমরা এই একইভাবে ইউজ করে করতে পারবো। আশা করব যে তোমাদের আমার যে এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের ওপর প্রপার্টিজ নিয়ে যে ক্লাসটা আমি করলাম সেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো যেরকমটা বললাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টসদের কাছে আমরা পৌঁছতে পারি, তাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।